ছোট্ট একজন বাচ্চা, নাম হলো বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা বাবা, বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা। গভীর রাতে মা জননী অসুস্থ হয়ে পড়েছে, গভীর রাতে মা জননী অসুস্থ হয়ে পড়েছে। বাইজিদ বুস্তামি ছোট্ট একটা বাচ্চা, গভীর রাতে মা জননী অসুস্থ হয়ে পড়েছে। সেই মা জননী বাইজিদকে ডেকে বলে, ও বাইজিদ, আমার জন্য পানি আনো তো বাবা, আমার জন্য পানি আনো, আমাকে অনেক পিপাসা লেগেছে। বাইজিদের মা বাইজিদকে হুকুম করলো, ও বাইজিদ আমার জন্য পানি আনো, আমার জন্য পানি আনো। বাইজিদ আর দেরি করলো না, দেরি করলো না, সঙ্গে 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 বাড়িতে খুঁজাখুঁজি করতে লাগলো। পানি পেলো না, পেলো না, পেলো না। বাড়ির আশেপাশে খুঁজাখুঁজি করতে লাগলো, পানি পেলো না, পেলো না, পেলো না। ছোট্ট বাচ্চা বাইজিদ বুস্তামি, ছোট্ট বাচ্চা বাইজিদ বুস্তামি বাড়িতে যখন পানি পেলো না, বাড়ির আশেপাশে যখন পানি পেলো না, বাইজিদ বুস্তামি দূরে চলে গেল। অনেক দূর থেকে বাইজিদ বুস্তামি পানির ব্যবস্থা করলো। পানির ব্যবস্থা করার পরে বাইজিদ বুস্তামি বাড়ি চলে এলেন। বাইজিদ বুস্তামি যখন বাড়ি চলে এলেন, আসার পরে দেখতে পেলেন তার মা জননীদের মা, তার জনম দুঃখিনী মা, তার জনম দুঃখিনী মা বাড়িতে এসে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে। অনেক কষ্ট করার পরে, পানি পাওয়ার পরে বাড়িতে এসে দেখে তার আম্মা জান, তার মা জননী ঘুমিয়ে পড়েছে। বাইজিদ ছোট্ট বাচ্চা বাবা, বাইজিদ মনে মনে ভাবতে থাকে, আমার আম্মা তো এখন ঘুমাইছে, আমার আম্মা তো এখন ঘুম পাড়েছে, এখন যদি আমার আম্মাকে এখন যদি আমি উঠাই, না জানি আমার আম্মা কষ্ট পাবে, না জানি আমার আম্মা কষ্ট পাবে, কষ্ট পাবে। সেই কারণে বাইজিদ বুস্তামি তার আম্মাকে উঠাইল না, উঠাইল না বাবা, তার মা জননীকে উঠাইল না, জনম দুঃখিনী মাকে উঠাইল না বাইজিদ বুস্তামি বাবা। চার জনম দুঃখিনী মাকে যখন উঠাইল না, বাইজিদ বুস্তামির মা বিছানার মধ্যে শুয়ে রয়েছে এবং বাইজিদ বুস্তামি তার আম্মা জানের কাছে পানির গিলাস নিয়ে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছে। গভীর রাত বাইজিদ বুস্তামি তার আম্মা জানের কাছে দাঁড়িয়ে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছে। গভীর রাত হয়ে গেল, কিন্তু তবুও তিনি দেখতে পেলেন তার আম্মা, তার মা জননী ঘুমিয়ে আছে। আর বাইজিদ বুস্তামি দেখতে পেলেন তার আম্মা জান ঘুমিয়ে রয়েছেন, তো ঘুম থেকে উঠালে তো তার মায়ের অসুবিধা হতে পারে, সেই কারণে বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছে। বাবা দাঁড়িয়ে রয়েছে, কেবল মা বাপের হুকুম, কেবল মা বাপের হুকুম। আজকে আমাদের ঘরের ছেলেরা এত বেহায়াপনা হয়েছে, এত লজ্জিত হয়েছে, এত পদদলিত হয়েছে, কথা তো শোনা দূরের কথা, কোনো কথাই শুনবে না। কিন্তু বাইজিদ বুস্তামি তার মায়ের জন্য বিছানার কাছে দাঁড়িয়ে রয়েছে। বাইজিদ বুস্তামি তার মায়ের জন্য বিছানার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, সারা দাঁড়িয়ে রয়েছেন বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামির আম্মা জান শুয়ে রয়েছেন, শুয়ে রয়েছে। ফজরের সময় মসজিদে পৌঁছছেন, ফজরের সময় মসজিদে পৌঁছছেন, আযান দেয় হাইয়া আলাস সালাহ। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে, নামাজের জন্য আহ্বান যখন করছে, বাইজিদ বুস্তামির মা নামাজের জন্য যখন বিছানার উপরে উঠলেন, বিছানার মধ্যে যখন উঠলেন, তার আম্মা জান বাইজিদকে বলে, ও বাইজিদ, তুমি দাঁড়িয়ে কেন রয়েছো? বাইজিদ আম্মা জিজ্ঞেস করছে, বাইজিদ তুমি দাঁড়িয়ে কেন রয়েছো ক্লাস নিয়ে? মানে গভীর রাতে তার মা ফোন করেছিল, তার মায়ের তো মনে নাই, কিন্তু বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান বাইজিদকে বলে, তুমি দাঁড়িয়ে কেন রয়েছো? বাবা বাইজিদ বলে, মা তুমি গভীর রাতে আমাকে পানির জন্য বলেছিলে মা, গভীর রাতে আমাকে পানির জন্য বলেছিলে মা, কিন্তু বাড়িতে পানি পাই নাই মা। বাড়িতে না পাওয়ার পরে বাড়ির আশেপাশে দেখলাম, পেলাম না মা। তারপরে আমি গভীর দূর থেকে আমি পানি এনেছি মা। তার
করার পরে এসে দেখে মা তুমি ঘুমিয়ে গেছো, আমি যদি তোমাকে ওই গভীর রাতে উঠাই তোমার ঘুমের অসুবিধা হবে, তোমার ঘুমের ডিস্টার্ব হবে, সেই কারণে মা আমি তোমাকে উঠাইনি মা, সেই কারণে মা আমি তোমাকে উঠাইনি মা। দেখেন কেমন মায়ের ভালোবাসা, কেমন মায়ের ভালোবাসা দেখে। বাইজিদ মুস্তামির মা বাইজিদকে বলল, বাইজিদের মা যখন উঠে গেল, উঠার পরে বাইজিদ মুস্তামির মা বিছান থেকে ওঠার পরে উযু করলেন, উযু করার পরে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করার পরে বাইজিদের জন্য বাইজিদের মা দোয়া করলেন, ও রব্বে কারীম, ও মাওলা, ও রব্বে কারীম, আমার বাইজিদকে তুমি আল্লাহ তুমি তোমার ওলি বানিয়ে দাও, আমার বাইজিদকে তুমি সুলতানে মামুন, আমার বাইজিদকে তুমি সুলতানে মামুন, আমার বাইজিদকে তুমি গালিব বানিয়ে দাও, আমার বাইজিদকে তুমি গালিব বানিয়ে দাও, আমার বাইজিদকে তুমি সুলতানে আরিফুল বানায়া দাও। নামাজের পরে বাইজিদ মুস্তামির মা বাইজিদের জন্য দোয়া করলেন যে আমার বাইজিদকে তুমি আল্লাহ তোমার ওলি বানায়া দাও। ভাই আপনাকে বুঝাতে চাই, কোন পীর মুরিদের হাতে টাকা দিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আপনার জবানবন্দির মা তোমার জন্য যদি দোয়া করে সেই দোয়া কখনোই ব্যর্থ হবে না বাবা। কারেক্ট, সেই দোয়া আজকে সমাজে এত বেহায়াপনা হয়েছে, আজকে পিতামাতার সঙ্গে সেই ছেলেরা কিভাবে কথা বলেন জানেন? আম্মা জানদের সঙ্গে এরকম ব্যবহার করে ছেলে মেয়েরা, আম্মা জিকে এরকম ভাবে কথা বলে, তুমি আমাকে কি দিয়েছো, তুমি আমাকে কি দিয়েছো। এই মতো আজকে আমাদের সমাজ এত বেহায়াপনা হয়েছে, আজকে আমাদের ঘরের ছেলে মেয়েরা, আজকে আমাদের ভাই বোনেরা মাদের সঙ্গে কথা বলে, তুমি আমাকে কি দিয়েছো। হ্যাঁ, এই কথা মাকে কখনোই বলিও না বাবা। সেই মা তোমার জন্য নিজে না খেয়ে তোমার মা তোমাকে খাইয়েছে, তোমার আব্বাজি তোমার জন্য বাজার থেকে কোনো খাবার এনেছে, আনার পরে তোমার আব্বা নিজে খাই নাই, সেই সন্তানকে খাইয়েছে, সন্তানকে খাইয়েছে, মিষ্টি আনার পরে সন্তানকে খাইয়েছে। খেলো কে বাবা? সন্তান খেলো। সন্তান খাওয়ার পরে সেই মা কি বলেন জানেন? সেই বাচ্চার পিতাকে বলে, সে বাচ্চার পিতাকে বলে, জানো গো আজকে আমাদের সন্তান পুরো একটা মিষ্টি খেয়ে নিয়েছে, আজকে তোমাকে খাইয়ে তোমাকে খাওয়ানো পেটে গেল তোমার, কিন্তু খুশি হলো তোমার মা, তোমার খুশিতে খুশি হলো তোমার মা, তোমার খুশিতে খুশি হলো তোমার আব্বা। আর আজকে তোমার আব্বাকে, আজকে তোমার আম্মাকে বলো কি দিয়েছো? 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রেখেছো তোমার মা, আর সেই মাকে বলো কি দিয়েছো।